আসসালামু আলাইকুম। ইরানের আকাশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর চলমান যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। হামলায় শুধু F-15 নয়, A-10 মডেলের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। যুদ্ধ বিমান দুটির একজন পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে আরো চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে আবার মহান করে তোলার যে নীতির উপর ভর করে ট্রাম্প ক্ষমতায় এসেছেন, সে অনুযায়ী বিদেশে নতুন যুদ্ধে জড়ানোর কথা ছিল না তার। ইরান যুদ্ধের শুরু থেকে এ নিয়ে সমালোচনা হচ্ছে। এছাড়া যুদ্ধের পঞ্চম সপ্তাহ পেরোলেও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তিনি। যুদ্ধের জেরে উল্টো যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ পটভূমিতে গত সপ্তাহে রয়টার্স ইপসসের এক জরিপে দেখা গিয়েছিল 2/3 মার্কিন নাগরিক যুদ্ধের দ্রুত সমাপ্তি চান। এর মধ্যে যুদ্ধ বিমান ভূপাতিত ও পাইলট নিখোঁজের ঘটনায় মার্কিন জনগণ যে আরো বেশি যুদ্ধের বিপক্ষে যাবে সেটাই স্বাভাবিক। রয়টার্স ইপসসের জরিপ অনুযায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের জীবন ঝুঁকিতে বলে মনে করেন 86% মার্কিন নাগরিক। যুদ্ধ শুরুর পর ইরানের আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠার যে দাবি ট্রাম্প করেছিল, তাও যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মধ্য দিয়ে ভুল প্রমাণিত হলো। এরপরও বিমান বিধ্বস্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এনবিসি নিউজকে শুধু বলেছেন এই ঘটনায় আলোচনায় প্রভাব পড়বে না। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা হবে শুধু দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধ নিয়ে। গতকাল রবিবার ছিল যুদ্ধের 37তম দিন। এদিনও ব্যাপক পাল্টাপাল্টি হামলা হয়েছে। এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতারাও বেঁকে বসতে শুরু করেছেন। ইউটা অঙ্গরাজ্যের আইন প্রণেতা জন কাটিস গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে তাহলে যুদ্ধে আরো তহবিল প্রদানে সমর্থন দেবেন না তিনি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা মার্কিন নাগরিকদের কাছে ব্যাখ্যা করাটা হোয়াইট হাউসের জন্য কঠিন হবে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের গবেষক ফিলিস বেনিস। আল জাজিরাকে তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর বড় প্রভাব ফেলবে, বিশেষ করে ট্রাম্পের সমর্থকদের উপর, যারা এতদিন ধরে যুদ্ধকে সমর্থন করেছিলেন। যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমানটি ভূপাতিত করা হয় রবিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। যুদ্ধ বিমানটিতে 2 জন পাইলট ছিলেন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। এই উদ্ধার কাজ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার হামলার মুখে পড়ে। সেটি ইরানের আকাশসীমার বাইরে যেতে সক্ষম হয়। তবে উদ্ধারে যাওয়া একটি A-10 যুদ্ধ বিমান ভূপাতিত করে ইরান।